ডিগ্রি অফ কম্পারিজন, কনফিউশন, জটিলতা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দা হবে নাকি ওয়ান অফ দ্য, দেন এনি আদার নাকি দেন মোস্ট আদার অর ফিউ আদার, নো আদার হবে নাকি ভেরি ফিউ হবে। ডিগ্রি অফ কম্পারিজন, আজকের পর থেকে নো টেনশন, নো কনফিউশন। হ্যালো লার্নার্স, দিস ইজ মাসুম, মাসুম টিচিং অ্যান্ড মোটিভেশনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। টুডেস লেসন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক টু মাসুমস টিউটোরিয়াল। ডিগ্রি যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা যে ভিন্ন ভিন্ন রূপ হয় তার বিন্যাসকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, সাধারণ মান প্রকাশক। নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক মান প্রকাশক। নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি, সর্বাধিক মান প্রকাশক। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী দোষ, গুণ, অবস্থার সাধারণ মান প্রকাশ পায় তাকে পজিটিভ ডিগ্রি বলে। ফর এক্সাম্পল, এ শারমিন ইজ এ গুড গার্ল ইন দ্য ভিলেজ। বি নো আদার স্টুডেন্ট ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট as she. C very few girls in her village are as beautiful as she. D she is as clever as her brother. E she is not as happy as her brother. এই পাঁচটি সেন্টেন্সকে কম্পারেটিভ ও সুপারলেটিভে ট্রান্সফর্ম করতে পারবে যে পুরো ডিগ্রিটা খুব সহজেই আয়ত্ত করতে পারবে সে। আমি প্রায় বলে থাকি এক্সাম্পল ইজ বেটার দ্যান রুল অর স্ট্রাকচার, অর্থাৎ নিয়ম বা গঠন প্রণালীর চেয়ে উদাহরণ শ্রেষ্ঠ। নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর দোষ, গুণ, অবস্থার তুলনামূলক মান প্রকাশ পায় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। ফর এক্সাম্পল, এ শারমিন ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ভিলেজ। বি শি ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ভিলেজ। সি she is more beautiful than most other girls in her village. D her brother is not cleverer than she. E her brother is happier than she. E মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। ঠিক তেমনি আমি বলবো এক্সাম্পলগুলো দেখে করোনা সংশয়, প্রতিটি এক্সাম্পলের আড়ালে তার স্ট্রাকচার আছে। নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ও প্রাণীর দোষ, গুণ, অবস্থার সর্বাধিক মান প্রকাশ পায় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। ফর এক্সাম্পল, এ শারমিন ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ভিলেজ। বি শি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ভিলেজ। সি শি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন হার ভিলেজ। আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো সুপারলেটিভে দুইটি উদাহরণ কম রয়েছে। তার কারণ হলো দুইজন ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে তাদের দোষ, গুণ ও অবস্থার সাধারণ মান ও তুলনামূলক মান প্রকাশ করা সম্ভব, কিন্তু দুজনের মধ্যে কখনো সর্বাধিক মান প্রকাশ করার কোনো যৌক্তিকতাই আসে না। আজীবনের জন্য ভালোভাবে ডিগ্রি শিখতে হলে কমন নাউন, বিশেষ করে সিঙ্গুলার কমন নাউন ও প্লুরাল কমন নাউনগুলো চিনতে হবে। পাশাপাশি অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্বের পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভের রূপগুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে, কেননা অ্যাডজেক্টিভ হলো ডিগ্রির প্রাণ। পরিশেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথাটি বলে আজকে টিউটোরিয়ালটি শেষ করতে চাই। পজিটিভের 5টি, কম্পারেটিভের 5টি এবং সুপারলেটিভের 3টি উদাহরণ খুব মনোযোগ সহকারে লক্ষ্য করব এবং মুখস্থ করে ফেলব। এই কারণেই যে এই এক্সাম্পলগুলো পজিটিভ থেকে কম্পারেটিভ করার সময় কী পরিবর্তন হয়েছে এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভের সময় কোন কোন জায়গায় পরিবর্তন কিংবা যোজন বিয়োজন হয়েছে, তাহলেই ডিগ্রির ট্রান্সফরমেশনটা পানির মতো সহজ হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়ালে জানবো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কীভাবে এক থেকে অন্য রূপে সেন্টেন্সের মূল অর্থ ঠিক রেখে খুব সহজেই ট্রান্সফর্ম করতে হয়। ডিগ্রি সেকেন্ড এপিসোডে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পূর্বের এপিসোডে আমরা শিখেছি ডিগ্রি কাকে বলে, কত প্রকার ও কি এবং কিছু ইম্পর্টেন্ট উদাহরণ। আজ আমরা শিখব কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয়।
আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দাও। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখছো, ইউ আর রিকোয়েস্টেড টু লাইক অর ফলো দিস পেজ। তাই কথা না বাড়িয়ে মূল আলোচনা যাওয়াটাই বেশ। যখনই আমরা কোনো সেন্টেন্সকে পজিটিভ, কম্পারেটিভ ও সুপারলেটিভে ট্রান্সফর্ম করতে যাব, আমরা দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সবসময় মাথায় রাখব, কেননা আমার এই টিউটোরিয়ালে ওই দুটি পয়েন্টই হলো ডিগ্রি পরিবর্তনের মূল হাতিয়ার। নাম্বার 1, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম D1 পজিটিভ ডিগ্রিতে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম D2 কম্পারেটিভ ডিগ্রিতে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম D3 সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে হবে। নাম্বার 2, ডিগ্রি পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হলো কমন নাউন। আমার টিউটোরিয়ালটি বোঝার সুবিধার্থে আগেই বলে রাখি, এসসিএন মানে হলো সিঙ্গুলার কমন নাউন অ্যান্ড পিসিএন মানে হলো প্লুরাল কমন নাউন। ফার্স্ট অফ অল, নো আদার, ভেরি ফিউ, অ্যাজেস এগুলো হলো পজিটিভ ডিগ্রির চিহ্ন। তবে মনে রাখতে হবে নো আদার এর পরে এসসিএন হবে, দ্যাট মিন্স সিঙ্গুলার কমন নাউন হবে, এবং ভেরি ফিউর পর পিসিএন হবে, দ্যাট মিন্স প্লুরাল কমন নাউন হবে। এক কথায় এসসিএন হলে নো আদার এবং পিসিএন হলে ভেরি ফিউ হবে। সেকেন্ডলি, দেন এনি আদার এবং দেন মোস্ট আদার অর ফিউ আদার, অল আদার এগুলো কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন। দেন এনি আদারের পরে এসসিএন হবে এবং দেন মোস্ট আদার, ফিউ আদার, অল আদারের পরে পিসিএন হবে, দ্যাট মিন্স প্লুরাল কমন নাউন হবে। থার্ডলি, দ্য এবং ওয়ান অফ দ্য এগুলো সুপারলেটিভ ডিগ্রির চিহ্ন। এখানেও মনে রাখবে সেন্টেন্সে এসসিএন থাকলে দা হবে এবং পিসিএন থাকলে ওয়ান অফ দ্য হবে। ডিগ্রি পরিবর্তনের নিয়ম আমরা কেবল 3টি পদ্ধতিতে পুরো ডিগ্রি কমপ্লিট শিখে ফেলবো ইনশাল্লাহ। নাম্বার 1, সিঙ্গুলার কমন নাউন বা এসসিএন পদ্ধতি। নাম্বার 2, প্লুরাল কমন নাউন বা পিসিএন পদ্ধতি। নাম্বার 3, টু সাবজেক্ট বা টুএস পদ্ধতি। একটি সেন্টেন্সকে ডিগ্রি এর এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফর্ম করতে হলে সর্বপ্রথম আমরা দেখব সেন্টেন্সে কমন নাউন আছে কি না। যদি থাকে সেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে এসসিএন পদ্ধতি, আর যদি প্লুরাল হয় তাহলে পিসিএন পদ্ধতিতে ডিগ্রি পরিবর্তন করতে হবে। ডিগ্রি পরিবর্তনের মূল পর্বে যাচ্ছি। নাম্বার 1, এসসিএন পদ্ধতি। কিওয়ার্ড অফ সুপারলেটিভ, the plus D3 plus SCN. Example, Sharmin is the best girl in the class. Structure, subject plus verb plus the plus D3 plus SCN plus extension. London is the biggest city in the world. Keyword of the comparative, D2 plus than any other plus SCN. Example, Sharmin is better than any other girl in the class. Structure, subject plus verb plus D2 plus than any other plus SCN plus extension. London is bigger than any other city in the world. Keyword of positive degree, no other plus SCN plus dot dot S plus dot dot S plus dot dot. Example, no other girl in the class is as good as Shani. A structure, no other plus SCN plus extension plus verb plus as অথবা so plus D1 plus S plus subject. No other city in the world is as big as London. আমার একটাই রিকোয়েস্ট, জাস্ট এই কয়েকটি এক্সাম্পল মুখস্থ করে রাখলে ডিগ্রি রুল বা নিয়মগুলো আজীবন মুখস্থ থেকে যাবে। এজন্যই আমি প্রায় বলে থাকি এক্সাম্পল ইজ বেটার দ্যান রুল অর স্ট্রাকচার। ডিগ্রি 3rd এপিসোডে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। পূর্বের এপিসোডে আমরা শিখেছি এসসিএন পদ্ধতিতে কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয় এবং কিছু ইম্পর্টেন্ট উদাহরণ, যে উদাহরণগুলো আজীবন ডিগ্রি মনে রাখতে সাহায্য করবে। আজ আমরা শিখব পিসিএন পদ্ধতিতে কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয়। পিসিএন পদ্ধতি, এসসিএন পদ্ধতিটা যে বুঝতে পেরেছে পিসিএন পদ্ধতির প্রায় 90% তার কমপ্লিট হয়ে গেছে, কেননা এসসিএন আর পিসিএন এর গঠন প্রণালী প্রায় একই রকম। শুধু পার্থক্য একটাই, তা হলো এসসিএন এ সিঙ্গুলার কমন নাউন আর পিসিএন এ প্লুরাল কমন নাউন থাকে। দেখি পিসিএন এ কি কি পরিবর্তন হয়। কিওয়ার্ড অফ সুপারলেটিভ, one of the plus D3 plus PCN. Example, Sharmin is one of the best girls in the class. Structure, subject plus verb plus one of the plus D3 plus PCN plus extension. Example, London is one of the biggest cities in the world.
Keyword of comparative. D2 plus than most other plus PCN. Example, Sharmin is better than most other girls in the class. Structure, subject plus verb plus D2 plus than most other plus PCN plus extension. যেমন London is bigger than most other cities in the world. Keyword of positive. Very few plus PCN plus dot dot plus S dot dot plus S. Example, very few girls in the class are as good as Sharmin. Structure, very few plus PCN plus extension plus verb plus as so plus D1 plus S plus subject. Very few cities in the world are as big as London. আবারও আমার একটাই রিকোয়েস্ট, জাস্ট কয়েকটা এক্সাম্পল মুখস্থ করে রাখলে ডিগ্রি রুল বা নিয়মগুলো আজীবন মুখস্থ থেকে যাবে। এজন্যই আমি প্রায় বলে থাকি এক্সাম্পল ইজ বেটার দ্যান রুল অর স্ট্রাকচার। পূর্বের এপিসোডে আমরা শিখেছি পিসিএন পদ্ধতিতে কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয় এবং কিছু ইম্পর্টেন্ট উদাহরণ, যে উদাহরণগুলো আজীবন ডিগ্রি মনে রাখতে সাহায্য করবে। আজ আমরা শিখব টু সাবজেক্ট পদ্ধতিতে কিভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয়। আমরা এই পদ্ধতিকে কেন টু সাবজেক্ট পদ্ধতি বলব? কারণ এই পদ্ধতিতে অ্যাডজেক্টিভের দোষ, গুণ ও অবস্থার বিচারে দুটি সমান সমান ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যকার ডিগ্রি হয়ে থাকে। টু সাবজেক্ট পদ্ধতিতে দুটি সমান সমান ব্যক্তি, বস্তু ও প্রাণীর মধ্যে ডিগ্রি পরিবর্তন করতে হয় বলে এ পদ্ধতিতে শুধু পজিটিভ ও কম্পারেটিভ ডিগ্রি এর তুলনা হয়, এখানে কোনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। টু সাবজেক্ট পদ্ধতি অনুযায়ী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের 4 প্রকারের তুলনা হতে পারে বা 4 প্রকারে ট্রান্সফর্ম করা যেতে পারে। নাম্বার 1, হাবাসক পজিটিভ থাকলে নাবাসক কম্পারেটিভ করতে হবে। নাম্বার 2, নাবাসক পজিটিভ থাকলে হাবাসক কম্পারেটিভ করতে হবে। নাম্বার 3, হাবাসক কম্পারেটিভ থাকলে নাবাসক পজিটিভ করতে হবে। এবং নাম্বার 4, নাবাসক কম্পারেটিভ থাকলে হাবাসক পজিটিভ করতে হবে। এই পদ্ধতিতে ট্রান্সফর্ম করার নিয়ম, পজিটিভ থাকলে কম্পারেটিভ করতে হবে এবং কম্পারেটিভ থাকলে পজিটিভ করতে হবে। অপরদিকে সেন্টেন্সের মূল অর্থ ঠিক রাখার জন্য অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব থাকলে নট বসাতে হবে এবং অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে নাম্বার, পারসন ও টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে ডু নট, ডাজ নট, ডিড নট বসিয়ে নেগেটিভ করে নিতে হবে। তবে মনে রাখতে হবে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট থাকবে যেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে সেখানে। নাম্বার 1, অ্যাফার্মেটিভ পজিটিভ থেকে নেগেটিভ কম্পারেটিভ করার নিয়ম। স্ট্রাকচার, দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্বের নেগেটিভ ফর্ম প্লাস D2 প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। এক্সাম্পল, অ্যাফার্মেটিভ পজিটিভ, শারমিন ইজ অ্যাজ গুড অ্যাজ মৌলি, শারমিন মৌলির মতোই ভালো। নেগেটিভ কম্পারেটিভ, মৌলি ইজ নট বেটার দেন শারমিন, মৌলি শারমিনের চেয়ে ভালো নয়। অ্যাফার্মেটিভ পজিটিভ, শারমিন ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ হার ব্রাদার, শারমিন তার ভাইয়ের মতোই মেধাবী। নেগেটিভ কম্পারেটিভ, হার ব্রাদার ইজ নট মোর ব্রিলিয়ান্ট দেন শারমিন, তার ভাই শারমিনের চেয়ে মেধাবী নয়। লাইক দিস, আই ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ হি ডাজন্ট ওয়ার্ক হার্ডার দেন আই। কথায় আছে এক গুলিতে দুটি পাখি শিকার করা, এখানে দুটি নয় বরং এক গুলিতে 3টে পাখি শিকার করার মতোই ঘটনা ঘটেছে। সেন্টেন্সের ডিগ্রিও পরিবর্তন হলো, আবার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও হলো, পাশাপাশি সেন্টেন্সের মূল অর্থটাও ঠিক থাকলো। মনে রাখতে হবে ডিগ্রি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সেন্টেন্স পরিবর্তন হবে তবে সেন্টেন্সের মূল অর্থটা ঠিক থাকবে, যাকে বলে সাপও মরবে লাঠিও ঠিক থাকবে। নাম্বার 2, নেগেটিভ কম্পারেটিভ থেকে অ্যাফার্মেটিভ পজিটিভ করার নিয়ম। স্ট্রাকচার, প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব এর অ্যাফার্মেটিভ ফর্ম প্লাস এজ প্লাস D1 প্লাস এজ প্লাস দ্বিতীয় সাবজেক্ট। নেগেটিভ কম্পারেটিভ, হার ব্রাদার ইজ নট মোর ব্রিলিয়ান্ট দেন শারমিন, তার ভাই শারমিনের চেয়ে মেধাবী নয়। অ্যাফার্মেটিভ পজিটিভ, হার ব্রাদার ইজ এজ ব্রিলিয়ান্ট অ্যাজ শারমিন, তার ভাই শারমিনের মতোই মেধাবী। নেগেটিভ কম্পারেটিভ, কোয়েল ইজ নট লেস বিউটিফুল দ্যান শারমিন, কোয়েল শারমিন থেকে কম সুন্দরী নয়। অ্যাফার্মেটিভ পজিটিভ, কোয়েল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শারমিন, কোয়েল শারমিনের মতোই সুন্দরী। নেগেটিভ কম্পারেটিভ, হি ডাজন্ট ওয়ার্ক হার্ডার দেন আই, অ্যাফার্মেটিভ পজিটিভ, হি ওয়ার্কস অ্যাজ হার্ড অ্যাজ আই। টু স্পিক ইন ট্রুথ, একই রকম উদাহরণ দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যাতে উদাহরণগুলো আত্মস্থ করতে সুবিধা হয়, তাহলেই রুল বা স্ট্রাকচারগুলো মনে রাখতে সুবিধা হবে, কেননা সামটাইমস এক্সাম্পল ইজ বেটার দ্যান রুল অর স্ট্রাকচার।
নাম্বার 3, হাবাচক কম্পারেটিভ থেকে নাবাচক পজিটিভ করার নিয়ম। স্ট্রাকচার: দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব এর নেগেটিভ ফর্ম প্লাস এজ প্লাস D1 প্লাস এজ প্লাস প্রথম সাবজেক্ট। এক্সাম্পল: অ্যাফার্মেটিভ কম্পারেটিভ, অ্যান এক্সাম্পল ইজ বেটার দেন রুল অর স্ট্রাকচার। একটি উদাহরণ নিয়ম অথবা গঠন প্রণালী চেয়ে শ্রেয়। নেগেটিভ পজিটিভ, রুল অর স্ট্রাকচার ইজ নট অ্যাজ গুড অ্যাজ অ্যান এক্সাম্পল। নিয়ম অথবা গঠন প্রণালী উদাহরণের মতো ভালো নয়। অ্যাফার্মেটিভ কম্পারেটিভ, শারমিন ইজ মোর ব্রিলিয়ান্ট দ্যান মিমি। শারমিন মিমি থেকে মেধাবী। নেগেটিভ পজিটিভ, মিমি ইজ নট অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ শারমিন। মিমি শারমিনের মতো মেধাবী নয়। অ্যাফার্মেটিভ কম্পারেটিভ, আ ট্রেন রানস ফাস্টার দেন আ বাস। নেগেটিভ পজিটিভ, আ বাস ডাজন্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ আ ট্রেন। এতক্ষণে আমরা কি বুঝলাম? অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হা থাকলে না আর না থাকলে হা করতে হবে। পাশাপাশি পজিটিভ থাকলে কম্পারেটিভ আর কম্পারেটিভ থাকলে পজিটিভ করতে হবে। আগে বলেছি টু সাবজেক্ট পদ্ধতিতে কোনো সুপারলেটিভ হয় না। নাম্বার 4, নাবাচক পজিটিভ থেকে হাবাচক কম্পারেটিভ করার নিয়ম। স্ট্রাকচার: দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্বের অ্যাফার্মেটিভ ফর্ম প্লাস D2 প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। এক্সাম্পল: নেগেটিভ পজিটিভ, রুল অর স্ট্রাকচার ইজ নট অ্যাজ গুড অ্যাজ অ্যান এক্সাম্পল। নিয়ম অথবা গঠন প্রণালী উদাহরণের মতো ভালো নয়। অ্যাফার্মেটিভ কম্পারেটিভ, অ্যান এক্সাম্পল ইজ বেটার দ্যান রুল অর স্ট্রাকচার। একটি উদাহরণ নিয়ম অথবা গঠন প্রণালী। নেগেটিভ পজিটিভ, আ বাস ডাজন্ট রান অ্যাজ ফাস্ট অ্যাজ আ ট্রেন। অ্যাফার্মেটিভ কম্পারেটিভ, আ ট্রেন রানস ফাস্টার দেন আ বাস। আমার এই টিউটোরিয়াল থেকে একটুও যদি কিছু শিখে থাকো তাহলে পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে টেন্স ও ভয়েস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। তাই পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক।